ঘূর্ণিঝড় বেরিলের আঘাতে এভাবেই লণ্ডভণ্ড হয়ে গেছে গ্রেনেডার কেরিয়াকো দ্বীপ। স্থানীয় সময় সোমবার ক্যারিবীয় অঞ্চলের বার্বাডোস, গ্রেনেডা সহ বেশ কয়েকটি দ্বীপে আঘাত হানে অতি বিপজ্জনক ক্যাটাগরি ৪ মাত্রার এই ঘূর্ণিঝড়। ১.৫ ঘন্টা ধরে তাণ্ডব চালায় এই ঘূর্ণিঝড়। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় প্রায় ১৫০ মাইল বা ২৪১ কিলোমিটার। জলোচ্ছ্বাস আর অতিবৃষ্টিতে তলিয়ে গেছে বেশ কিছু উপকূলীয় এলাকা। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, এই ঘূর্ণিঝড়ের আঘাতে গ্রেনেডা ও বার্বাডোস দ্বীপে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে পড়েছে স্কুল, বসতবাড়ি সহ বহু ভবন। প্রবল ঝড়ে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রেনেডার ৯৫% এলাকায়। বন্ধ হয়ে গেছে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবাও। হতাহত হয়েছে বেশ কয়েকজন। গ্রেনেডার প্রধানমন্ত্রী ডিকন মিচেল জানান, বিপদ এখনও কাটেনি। গ্রেনেডায় বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এর ফলে যোগাযোগ ব্যাহত হচ্ছে। মানুষ বেরিল সম্পর্কে আপডেট পাচ্ছে না। তিনি আরও জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় আগে থেকেই নেওয়া হয় নানা প্রস্তুতি। উপকূলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পাশাপাশি শুকনো খাবার সংগ্রহ করেছেন দ্বীপের বাসিন্দারা। এছাড়া আপৎকালীন সময়ের জন্য মজুদ রাখা হয়েছে জ্বালানি তেল। রবিবার রাতে ক্যারিবীয় অঞ্চলের কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়। এনএইচসি বলেছে, সোমবার সকালের দিকে কিছুটা দুর্বল হয় ক্যাটাগরি ৩ হারিকেন বেরিল। পরে কয়েক ঘন্টার মধ্যে ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি ৪ ঝড়ে পরিণত হয়। সংস্থাটি আরও বলেছে, মঙ্গলবার সকালের দিকে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে বিপর্যয়কর গতিবেগের বাতাস নিয়ে আঘাত হানতে পারে এই ঝড়। বেরিল অত্যন্ত বিপজ্জনক হারিকেন হিসেবে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ঝড়ের মূল অংশটি উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে পূর্ব ক্যারিবীয় অঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা জানান, বেরিল এখন পর্যন্ত আটলান্টিক মহাসাগরে রেকর্ড করা প্রথম এবং জুন মাসে রেকর্ড করা একমাত্র ক্যাটাগরি ৪ মাত্রার ঘূর্ণিঝড়। গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ থেকে বড় ঘূর্ণিঝড়ে রূপ নিতে বেরিলের লেগেছে মাত্র ৪২ ঘন্টা। আর আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের ইতিহাসে এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে মাত্র ৬ বার।